আমার মধ্যে কোনো ফারাক নেই। তুমি আর আমি ছাড়া কে বুঝবে দ্যাট উই আর নট, আমাদের আলাদা করে কেউ চিনতেই পারবে না। পারবে আভা? তুই ভুলে গেছিস আভা, তো ডান হাতের রিস্টে একটা জরুর আছে যেটা আমার হাতে নেই। শুভর নজরে ঠিক পড়বে, ও সন্দেহ হবে, ও ঠিক বুঝে যাবে। এবার তো বার্থমার্কটা ঢাকা পড়ে গেল। আর কেউ সেই জুরুলটাকে দেখতে পারবে না, রাইট? চিনে ফেলার এই শেষ উপায়টাকেও আমি মুছে ফেললাম। এখন এবার সারা জীবন তুমি এই অন্ধকারে পচে মরো। আর তোমার এই সে টাকা পয়সা, এভরিথিং, কমফর্টস অ্যান্ড বিং মিসেস ব্যানার্জি, এগুলো ভোগ করবো আমি। রাজরানী হয়ে থাকবো আমি তোমার ব্যানার্জি বলাতে। বাই। দাঁড়া, তুই এই বাড়িতে টিকতে পারবি না, আমি বলছি। যতই তুই সুভাষ সেজে থাক, এই বাড়িতে একজন আছে যে তোকে ঠিক চিনতে পারবে, তার চোখে ফাঁকি দিতে পারবি না। তাই নাকি? কার চোখ এত তীক্ষ্ণ একটু শুনি আমি। রাধা, আমার বৌমা, তার বুদ্ধির সঙ্গে তুই এটে উঠতেই পারবি না। রাধা ঠিক বুঝে ফেলবে যে তুই ওর হেডমিস্ট্রেস নোস, তুই ওর মা না। ওই আমাকে বাঁচাবে। একবার তোকে চিনে ফেললে আমার রাধাই আমাকে উদ্ধার করবে। রাধা, this is fabulous. আর ভরসা করছো তুমি। সে নিজেই বেশি দিন বাঁচবে না, সে তোমাকে কি করে বাঁচাবে? সিস্টার ডিয়ার, রাধার জীবনের শেষ কয়েকটা দিনই তো বাকি। মানে কি বলছিস তুই এসব? কি করেছিস তুই রাধার সঙ্গে? What have you done to her? বল আমাকে, কি করেছিস তুই রাধার সঙ্গে? না, ধরো 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 ধরো। আরে বাবা, গণেশ পুজোর সব ব্যবস্থা করেছি, জোগাড় যন্ত্র করেছি, যাও গাড়িতে গিয়ে তোলো, তারপরে। ওরে বাবা, তুমি এই টেনশনের মধ্যে তুমি আবার বাজার করতে গিয়েছিলে? আরে মাথায় বুদ্ধি নেই নাকি? বাজার করতে এসে যদি বাজার করে না নিয়ে যায় বাড়ির লোক সন্দেহ করবে না? ধরো এটা। না, আমার প্রচন্ড ভয় করছে, ভীষণ ভয় করছে। তোমার এই বাড়াবাড়ি রকমের ভয়টা না আমাদের সবাইকে এবার ধরিয়ে দেবে, আর সবাই মিলে জেলে যেতে হবে বলে দিচ্ছি। জেলে কেন, জেলে কেন? আরে বাবা, কৃষ আর রাধার ওর বাজ পাখির মতন দৃষ্টি, ওরা ঠিক ধরে ফেলবে। এক মিনিট দাঁড়াও দাঁড়াও, ফোন এসেছে। দেখেছো, শয়তান কা নাম লিয়া, শয়তান কা ফোন আ গয়া। এবার বলো কি কি কি? ফোনটা ধরো, ফোনটা ধরো, ফোনটা ধরো। ফোনটা যদি কৃষ জিজ্ঞেস করে যে বৌদি কোথায়, এতক্ষণ ধরে আসছে না, সেই সন্দেহ করে ফোন করছে। এখন কি মুশকিল বলো তো? কি করি? না না, ওই মহিলা তো দেরি করছে কেন বুঝতে পারছি না আমি তো। দিব্য, দিদি ভাই আবার বেশি পালিয়ে এসছে। দিদি ভাই, ভুল হয়ে গেছে, ভুলে গেছে। দিদি ভাই, ক্ষমা করে দাও। বৌদি ক্ষমা করে দাও। বৌদি 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 বৌদি, তোমরা তো আমাকে চিনতেই পারলে না। আমি আভা, শোভা না। বললাম না আমি আভা শোভা হয়ে আসছি। তাই তো দেখেছো ম্যাডাম আমাকে ঘোল খাইয়ে দিয়েছে কিরকম। দিদি ভাই, তুমি দিদি ভাই, আমি বুঝতেই পারিনি, সত্যি আমি চিনতেই পারিনি। গলাটা পর্যন্ত একরকম, পুরো দেখতেও একরকম, শুধু নাকটা একটু মোচা। কি বললে? কি বললে তুমি?
না না, ও বলছে আমাদের বৌদির নাকটা একটু বোচা ছিল আর কি। আপনার তো নাক একেবারে তীক্ষ্ণ, আপনার বুদ্ধির মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এইটাই বলেছি, এইটাই বলেছি। আমাদের একটু দেখবেন, আমাদের ছেলেটা আমাদের একটু দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম ম্যাডাম, বাড়ি চলুন। ক্রিস বারবার ফোন করছে। হ্যাঁ যাচ্ছি তো, কিন্তু তার আগে আমাকে আরেকটা পরীক্ষা নিতে হবে। কি পরীক্ষা? আমি আগে তোমাদের ওই ড্রাইভারকে পরীক্ষা করে দেখতে চাই যে সে আমাকে চিনতে পারছে কিনা। তার মানে চিনতে পারেনি। বৌদি ভাবছে, বুঝেছো? আমি আসছি ব্যানার্জি বাড়িতে। আজ থেকে শুভার পাওয়ার, শুভার টাকা, শুভার সংসার আর শুভার শুভেন্দু আমার হবে। আমি আসছি শুভেন্দু, আমি আসছি। ম্যাডাম, বৌদি বলার প্র্যাকটিস করো। বৌদি, রাধার ফোন এসেছে, ধরবে? অফকোর্স। হ্যাঁ রাধামা বলো। হ্যাঁ কাকুমণি, কোথায় ছিলে তোমরা? কখন থেকে মাকে ফোন করছি, তোমরা কেউ ফোনই ধরছিলে না। বাজারের মধ্যে রয়েছে তো, মানে কিচিরমিচির তো আমি শুনতে পাইনি। মানে এই বাজার করে বাড়ি ফিরছি। হ্যাঁ বলো। বলছি মাকে একবার ফোনটা দেবে, একটা কথা ছিল। হ্যাঁ দিচ্ছি রাধা, ধরো। হ্যালো রাধা, হ্যাঁ আমি ফিরছি। আচ্ছা তুমি এই সময় এত টেনশন করো না, একটু রেস্ট করো। উফ, আপনার গলাটা শুনে যে কি শান্তি হলো। তখন থেকে আপনার ফোনে না পেয়ে আমি আর আপনার ছেলে যে কি কি চিন্তা করছি। না আমার মোবাইলে চার্জ ছিল না, তো এই জন্য আমি একটু সুইচ অফ করে দিয়েছিলাম। ঠিক আছে, আপনারা সাবধানে ফিরুন। ও হ্যাঁ মা, আমার না আপনার সাথে একটু কথা আছে। আমি ভারতী দিকে দুধটা জাল দিয়ে রাখতে বলেছি। আর আপনি চালের পায়েস করবেন না সিমুইয়ের পায়েস? পায়েস? আমি কেন কারোর জন্য পায়েস রান্না করতে যাব? এ আপনি কি বলছেন মা? কার জন্য পায়েস বানাবেন মানে? আপনি কি এর মধ্যেই ভুলে গেলেন? না ভুলবো কেন? হ্যাঁ আমার মনে আছে। এই কি ব্যাপার বলো দেখি। এ কি ফার্স্ট বলেই বোল্ড আউট হয়ে যাচ্ছে নাকি? কি জানি বাবা, আমার তো কিরকম গন্ডগোল মনে হচ্ছে গো। হ্যাঁ, কি কেস ধরা পড়ে যাবে না তো? ও মনে আছে। তাহলে যেভাবে জিজ্ঞাসা করলেন যে কার জন্য পায়েস বানাবেন, মজা করছেন বুঝি আমার সাথে? না মজা কেন করব? তুমি না রাধা কি যে বলো, আমি কার জন্য পায়েস বানাবো সেটা আমি জানি না। ও জানেন? তাহলে বলুন দেখি কার জন্য পায়েস বানানোর কথা আপনার? আহা, এতে বলার কি আছে? আপনজনদের জন্য আমি রান্না করব পায়েস, তাতে বলার কি আছে বলো তো? হ্যাঁ কি কি বলেন মা আপনি? আমার বাবা আপনার আপনজন? হ্যাঁ রাধা, হ্যাঁ, তোমার বাবা আমার পরম আত্মীয়, আমার আপনজন। ঠিক আছে, একটা সময় আমি ভুল করেছি, তা এতদিন হয়ে গেল আমি আমার ভুলটা শুধরে নেব না? আমি কি এতটাই নির্দয় নিষ্ঠুর বলো? হে মা, না মা, আমি সে কথা বলতে চাইনি। ছি মা, আপনার খুব খারাপ লেগেছে না আমার কথায়? না আমি জানি আমার রাধা আমাকে কি চোখে দেখে, কত শ্রদ্ধা করে আমায়। আচ্ছা শোনো, আমি আসছি বাড়িতে, আর আমি পায়েস রান্না করব। দেখেছেন তো গোমরা মুখ, মায়ের ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। আপনি শুধু শুধু কাকুমণি আর কাকিমণিকে সন্দেহ করলেন। সব ঠিক আছে তো? গোয়েন্দারা বুঝতে পারেনি তো কিছু? শাট আপ!
আগে বলনি কেন? ওই দুলাল বেরার জন্য পায়েস রান্না করার ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আস্তে আস্তে, ড্রাইভার আছে না। চল দিদিমা চল। রাধা যতই বুদ্ধিমতী হোক, আভার বুদ্ধির কাছে সে শিশু। সে নিজেই আভার চক্রান্তের শিকার। আমার আর কি বিগড়বে আর। ও দিদি চলো না। মমের খবর পেয়ে গেছো শান্তি, এবার তুমি লক্ষ্মী মেয়ের মতো রেস্ট নেবে। আমি বেড করে দিচ্ছি, বসো বসো। বাবারে বাবা, হসপিটাল থেকে ফেরার পর একেবারে পাহারাদারদের মতো 24 ঘন্টা আমার উপর নজরদারি করছে। লোকটা যে কবে থেকে আবার অফিসে যাবে কে জানে। কি বললে তুমি? কি বললে? কি আবার বলবো? আচ্ছা আপনি অফিসে কবে যাবেন বলুন তো? এত বড় ব্যবসাপাতি পড়ে রয়েছে, ওইদিকে কাকুন দিনে, বাবার শরীর খারাপ। আপনি বাড়িতে বসে থাকলে কি করে হবে বলুন তো? হ্যাঁ, আমি এখন অফিসে যাব না, আমি এখন বাড়িতেই থাকবো। মানেটা কি গোমরামুখ? আপনি তো অফিসের কাজ নিয়ে এতটা অবহেলা করতেন না, তাহলে এখন আবার হঠাৎ কি হলো আপনার? হ্যাঁ, কাজটা যেমন আমি অবহেলা করব না, তেমন আমি তোমাকেও অবহেলা করতে পারবো না। ঠিক আছে, আমি অফিসটা বাড়িতে শিফট করে নেব। তোমাকে টাইমে টাইমে ওষুধ দিতে হবে, আর সেই দায়িত্বটা আমি অন্য কারোর হাতে দিতে পারছি না। গোমরামুখ, আপনি তো বলতেন আমি এতটা অসুস্থ নেই, তাহলে আমাকে ওষুধ খাওয়ানোর জন্য আপনাকেই কেন থাকতে হবে? আপনি তো এই দায়িত্বটা অন্য কাউকেও দিয়ে দিতে পারেন। আর তাছাড়া অন্য কাউকে দেওয়ারই বা কি দরকার আছে? এই কটা ওষুধ আমি তো নিজেই টাইমে টাইমে খেয়ে নিতে পারবো। হ্যাঁ, সেটা তুমি খেতেই পারো, কিন্তু তোমার যা ভুলো মন, তুমি মনে করে ঠিক সময় নিজের ওষুধ খাবে, সেটা আমি বিশ্বাস করতে পারছি না। দেখো না, এখন তোমার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, আর আমি শিওর তুমি এখনো নিজের ওষুধ খাওনি, তাই না? আমি ভালো করে জানি, আমি না থাকলে তুমি ওষুধ টষুধ কিছু খাবে না। দাঁড়াও, আমি তোমার ওষুধ নিয়ে আসি। ডাক্তার কিসের ওষুধ দিয়েছে গোমরামুখ? আমার এত মাথা ঘোরা, এত দুর্বলতা কিসের জন্য হচ্ছে? কিসের জন্য হচ্ছে তুমি জানো না? অ্যাকচুয়ালি তুমি কম খাওয়া দাওয়া করছিলে তো, তার জন্য হয়েছে। তুমি বসো, তুমি বসো বসো। এটা কিসের ওষুধ গোমরামুখ? কিসের আবার ওষুধ হবে? ভিটামিনের। ডক্টর বাবু তোমাকে কয়েকটা ভিটামিনের ওষুধ দিয়েছে। রাধা, এইগুলো তুমি খেলে না একেবারে চাঙ্গা পেট হয়ে যাবে। আপনি সত্যি বলছেন তো এটা ভিটামিনের ওষুধ? এসো বৌদি।
এতদিনের লড়াইয়ের পর আজ আমি আমার লক্ষ্যে পৌঁছে গেছি শোভা ব্যানার্জি। আজ এই আলো ঝলমলে প্রাসাদে আমার গৃহপ্রবেশ। তুমি চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে যাবে। কি হলো গোমরামুখ, বলুন এটা কিসের ওষুধ? রাধা, কি মুশকিল! তোমায় একবার বললাম তো ভিটামিনের ওষুধ। না, তুমি ওষুধটা খাও। না না, কিন্তু ভিটামিনের ওষুধে তো একটা গন্ধ থাকে, এটাতে তো সেরকম কোনো গন্ধ নেই গোমরামুখ। দেখি দেখি ওষুধটা দিন, আমি নামটা দেখবো দেখি। রাধা, তুমিও না গন্ধ দিয়ে এবার ওষুধ চিনে নেবে নাকি? তুমি আর কি বোকা বোকা প্রশ্ন করো। এসব ছাড়ো, আগে ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খাও, তারপর বাকি প্রশ্ন। আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন গোমরামুখ, আমি বেশ বুঝতে পারছি। রাধা, কি শুরু করেছো বলো তো তুমি? তোমার কি আমার কথায় বিশ্বাস হচ্ছে না? এটা বিশ্বাস অবিশ্বাসের কথা নয় গোমরামুখ, আমার কেন জানি না মনে হচ্ছে আপনি আমার ঠিক কিছু একটা লুকোচ্ছেন, কিছু একটা বলছেন না। আমার শরীর খারাপ নিয়ে আপনি সমানে কিছু একটা চেপে যাচ্ছেন গোমরামুখ, বলুন আপনি। রাধা, তুমি না আজকাল বড্ড বেশি ভাবছো, তাই তোমার ব্রেনে এত প্রেশার পড়ছে। তুমি নিজের মাথাকে একটু রেস্ট দাও। সামান্য ভিটামিন ওষুধ আর আমার কিছু না হওয়া নিয়ে আপনি যে পরিমাণ চিন্তা করছেন, আমার কিন্তু খুব অবাক লাগছে গোমরামুখ। আমি জানি না আপনি কতটা সত্যি কথা বলছেন আর কতটা মন ভোলানো কথা বলছেন। রাধা, এবার না আমি তোমাকে সত্যি বকবো। কি তখন থেকে একই প্রশ্ন বারবার করে যাচ্ছ? আরে আমি তোমায় সত্যি বলবো না তো কি মিথ্যে বলবো? সরি রাধা, যে সত্যিটার সাথে আমি নিজে প্রতি মুহূর্তে লড়াই করে চলেছি, সেই সত্যিটা তোমার সামনে এনে তোমাকে জীবনের সাথে লড়াই করতে আমি দেখতে চাই না। এরকম জিরাফের মতো ঘাড় উঁচিয়ে উঁচিয়ে বাড়ির চারিদিকে দেখবেন না ম্যাডাম। আপনি ভুলে যাচ্ছেন যে আপনি 7-8 মাস আগেই আমেরিকা থেকে ফিরেছেন এই বাড়িতে, এতদিন এই বাড়িতেই আছেন। তা বাড়ির আনাচে কানাচে আপনার যাতায়াত আছে, আপনার চেনা জায়গা। কেমন রাধা, কৃষ, শুভেন্দু, তোমরা কোথায়? দেখো আমি পুজোর বাজার নিয়ে চলে এসেছি। রাধা, ও রাধা, দাদা! ওমা, তোমরা এসে গেছো? এই বাজারের ব্যাগগুলো আমাকে দাও, আমি মিলিয়ে দেখি সবকিছু ঠিকঠাক এনেছো কি। ইস, কি অবস্থা গো তোমাদের, ঘেমে নিয়ে একেবারে চান হয়ে গেছো। দাও দাও। আর বলো না গো, মানে এত গরম না বাজারে, তার মধ্যে ভিড় ঠেলাঠেলি, একেবারে যাচ্ছাতে এই অবস্থা, যাচ্ছাতে। এই রাধার গণেশ দাদার পুজোর বাজার করে নিয়ে এলাম। রাধা এখনো বেরোলো না? দিদি ভাই সে আবার আসবে না? আসলে কি হয়েছে বলো তো দিদি ভাই, কৃষ মানে ওকে একটু কড়া শাসনে রেখেছে, তাই ওর সমস্ত ছটফটানি বন্ধ, চলে আসবে এক্ষুনি। আমি বলি কি, তোমরা একটু বসো না, একটু রেস্ট করো, আমি তোমাদের জন্য ঠান্ডা শরবত নিয়ে আসি। না শোনো, শরবত টরবত কিছু লাগবে না। তোমরা আগে ফর্দটা ভালো করে মিলিয়ে দেখে নাও তো কোনো কিছু বাদ গেছে কিনা। পুজোর বাজার তো। হ্যাঁ এই যে। হ্যাঁ। আহা, বউটারা তো চিন্তা করছেন কেন? ভুলে গেলে যাবেন, তাতে কি হয়েছে? আমি আছি তো। ও কাল সকালে গিয়ে ঠিক আমি নিয়ে আসবো। দুলাল তো ঠিক কথাই বলেছে। কতদিন পর তোমাকে দেখলাম শুভেন্দু, কিন্তু এতদিনেও তোমার চোখের ওই উজ্জ্বলতাটা একটু কমেনি। তুমি একদম আগের মতোই আছো। কি হলো, কি এত ভাবছো শোভা? আমি না ভাবতাম এই বাজার করাটা খুব নিকৃষ্ট কাজ।
আজ আমি বাজারে গিয়ে বুঝলাম, মানে আমার এত ভালো লাগলো। দেখো আমি না নিজে নিজে সব ফলগুলো বেচে কিনলাম, পুজোর সমস্ত বাজার করলাম। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না শুভেন্দু। এই শোনো, তোমরা এখন থেকে না আমাকে কিন্তু বাজার করা ভার দেবে, আমি করব এবার থেকে বাজার রোজ, বুঝেছো? না, সেটা সম্ভব না। কেন সম্ভব নয়? এবারের জন্য তুমি তো কিছু করতে পারবে না। কেন? কারণ তুমি তো এ বাড়ির কেউ নও। তুমি তো আমার শোভা নও। কে তুমি?